কিরে আমি কি ওই একজন কাকু এসছে, কাক নিয়ে যেতেছে, উনার পিছে পিছে ও যাইতেছে। আমার ননদের বাড়িতে কাজ হচ্ছে আর কি, তো ওখানে আর কি ওই মানে গ্লাসের জানালা লাগাবে, ওই কাকু গ্লাস নিয়ে যাচ্ছে। আর মিকি উনার পিছন পিছন একেবারে আমাদের দুয়ার থেকে শুরু করে ওইদিকে চলেই যাচ্ছিল। তারপরে ওকে ডেকে এখন আনলাম। মানে ও যে কি করে সারাটা দিন যদি পুরোটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম। এমনিতেই তো তোমরা মিকিকে সামনে পেলে চটকাতে বলো, তারপরে আরও যে কি করতে তোমরা সেটাই। আমরা তো সারাক্ষণ দেখি, মানে ওর কাণ্ডকীর্তি দেখে আমরা হাসি, মানে একটা বিনোদনের একটা বলে না যে একটা ঘরে বাচ্চা থাকলে যা হয়, তো আমাদের মিকি হচ্ছে আমাদের কাছে বাচ্চা, আর ও আমাদের ঘরে আছে জন্যই আমরা একটু হাসতে পারি মন খুলে। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে তো জানোই সংসারের কত কাজবাজ থাকে, তার মধ্যে তো নিয়ম করে আমাদের এখানে রেগুলার বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে সমস্ত কাপড় চোপড় কিন্তু ভেজাই থাকে প্রত্যেক দিনেই। মানে যে কাপড়গুলো মেলা হয় কোনোটাই আর পুরোপুরি শুকায় না, পরের দিন আবার রোদে দিতে হয়। তো এগুলো এখন দেখো রোদ উঠেনি, একবার মানে দেখা যাচ্ছে রোদ উঠেছে আবার রোদ পড়ে যাচ্ছে, এমনটাই হচ্ছে। তারপরেও টিনের মধ্যে মেলে রাখলাম, দিয়ে এখন উঠান বলছি, দেখো তো রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। রাস্তার মধ্যে সেরকম কোনো নোংরা নেই, তারপরেও একটু আধটু এটা সেটা পড়ে থাকে না, দেখতে বড্ড বেশি খারাপ লাগে। তো ওই কারণে ভাবলাম চলো একটু ঝাড়ু দিয়ে নিই। আজকে কিন্তু আমি বাইরে রান্না করব মাটির উনুনে, মানে আগের থেকেই ভেবে রেখেছি। আজকে রবিবার, আর রবিবারে সবার ঘরেতেই মাংস চলে, তো আমাদেরও অন্যথা নেই। এবার ওই যে ও আনতে গেল, বাজারে গেছে, মুরগির মাংসই আনবে। কারণ পাঁঠাটা আনলে না, মানে পাঁঠার মাংস তো খেতে ভালোই লাগে, কিন্তু পাঁঠার মাংস না খাওয়াই মানে এখন উচিত। ওর যেহেতু অপারেশনটা হয়েছে 1 মাস হয়েছে সবে মাত্র, ওই কারণে তো বললাম তাহলে মুরগি এনো। মুরগির মাংস নিয়ে আসতে গেছে, আর তার সাথে আরও টুকটাক মানে বাজার। তো ওগুলো আনতে আনতে আমি ভাবলাম এই পাশটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ এই জায়গাতেই তো রান্না করব, আমার তো আর এক্সট্রা কোনো জায়গা নেই। আর দেখো আমার একটা ননদ সামনে দাঁড়িয়ে আছে, তো ওর সাথে গল্প করে করে এই কাজগুলো করছিলাম। সামনে একটা বিশাল বড় অনুষ্ঠান হবে আমাদের বাড়িতে, তো বিশাল বড় বলতে আমাদের তরফ থেকে একটু বড়ই। তো সেই অনুষ্ঠানটা হবে জন্যই এটা নিয়েই আর কি 2-3 দিন যাবত একটু কথা হচ্ছে। ও এখানে থাকে না, ওর বাপের বাড়ি এখানে, ওর বিয়ে হয়েছে দূরে। তো দূরে বলতে ওই কোচবিহারে থাকে আর কি। তো ওখান থেকেই মানে বাড়ি এসছে কালকে, তো আজকে আর কি এগুলো নিয়ে কথা হচ্ছিল। তার মধ্যে আমাদের কাছ থেকে নাইটি বেডশিট এগুলো নেবে, তো একটু পরে ওর হাজব্যান্ডকে নিয়ে আসবে। এখন কিন্তু আমাদের ঘরেই আছে, তো নাইটিগুলো দেখছিল আর কি। এর আগেও ও, তারপরে ওর আরও একটা বোন আছে ছোট, তো ওই 2 বোনে আমাদের কাছ থেকে নাইটি নিয়েছিল। যাই হোক, এই যে দেখো উনানটা তো কালকেই রেডি করে রেখেছিলাম, আর আমি কিন্তু কাপড় চোপড় সব পাল্টে নিয়েছি। পাল্টে তারপরে এখন এদিকে সব রেডি করে নিচ্ছি। ঘরের মধ্যেই তো রাখা আছে ওই সিলিং ভাঙার যে মানে এগুলো কঞ্চেগুলো, এগুলোকে ভেঙেই রান্না করব। আর কি বলতো যে খড়ি তো আর নেই, এইগুলোই খড়ি। তবে আমি প্রত্যেক দিন রান্না করলে এতদিনে খড়িগুলো কতদিনে শেষ হয়ে যেত, কিন্তু সেরকম প্রত্যেক দিন তো আর রান্না করা হয় না। মাঝে মাঝে রান্না করলে তাও শেষ হবে আশা করে তো রেখেছিলাম যে মাটির উনুনে রান্না করব। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, মাটির উনানের রান্না দুর্দান্ত হয় খেতে, তার মধ্যে যদি হয় আরও চিকেন বা মাটন, সেটা মানে মাটির উনানের রান্না তো কোনো কথাই হবে না। তো আমি প্রায় দিনই রান্না করতে চাই, কিন্তু ও না করে, আমার মানে কষ্ট হবে জন্যই হয়তো ভাবে। আমার এই কয়েকদিন ধরে একটা সমস্যা হচ্ছে, বেশ 6-7 দিন হয়ে গেছে। পিঠে না খুব ব্যথা হয়, তো এটা হচ্ছে রাতেই হয়, ঘুমানো মানে ধরো আমি ঘুমালাম, তারপরে এক পাশ থেকে আরেক পাশ হতে পারি না, এত ব্যথা হয়, বুঝতে পারছি না যেটা কিসের ব্যথা। আজকে মাংসটা তো মানে মাটির উনানেই রান্না করব। তবে এখানে বসিয়েছি একটু গরম জল, গরম জলের মধ্যে মাংসটা দিয়ে ডুবিয়ে তুলে ফেললে নাকি এই মাংসর টেস্ট আলাদা। আমাদের ঘরে ওই একটু আগে বাড়ির ননদ এসেছিলো, পাশের বাড়ির পিস্তত ননদ আর কি। তো ও বলছিল যে এরমভাবে খেয়ে দেখো এটা টেস্ট, আর এমনি কাঁচা মাংসটা এনে রান্না করা সেটা আলাদা কেমন টেস্ট সেটা বুঝতে পারবে। তো ওই জন্য একটু গরম জল বসিয়েছি, এটার মধ্যে যখন টকবক করে ফুটে উঠবে তখন মাংসটা দিয়ে তুলে নেব। আর আমি মানে ঘরের থেকে সব রেডি করে নিয়েছি। এখানে করেছি বাটা, মানে মশলা বেটেছি, অল্প পেঁয়াজ রসুন, রসুনটা মোটামুটি অর্ধেক দিয়েছি এখানে বাটাতে, আর আদা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখানে রসুন আর পেঁয়াজ রেখেছি, এটা ফোড়নে দেবো আর কি, তেলে দিব। ভাত হয়ে গেছে, ভাত মার ছেঁকে ওখানে রেখেছি। আর এদিকে হচ্ছে মাংস রান্না করলে একটু ডাল না হলে হয় না। এদিকে মুসুরের ডালটা একটু জলে ভিজিয়ে রেখেছি, মিকির লোম লেগে আছে আমার গালে, ওকে গাল দিয়ে একটু এমন করেছিলাম আদর। এবার ডালের সাথে একটা কোনো কিছু ভাজা করতে হবে।
এই আর কি। তো চলো, তো এই যে দেখো মাংসগুলো দিলাম, এবার চলো তুলে নিচ্ছি। এইভাবে আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, নিশ্চয়ই ভালো হবে খেতে। মানে জলটা ফুটে উঠেছে খুব, তারপরেই মাংসটা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখো ঘরে তো ভাত রান্না করেই নিয়েছি, তারপরে মাংসটাকে গরম জলে একটু ইয়ে করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর ঘরে আর হচ্ছে আর কিছু করিনি, ডালটা ভিজিয়ে রেখেছি, মুসুরির ডাল। আর এদিকে এখন চলে আসলাম উনানটা ধরাতে। তো উনুন ধরাতে আমার কোনো সমস্যা হয় না, প্লাস্টিক টাস্টিক এগুলো দিয়ে খুব সুন্দর করে ধরাতে পারি। বিয়ের পর এসে তো মাটির উনুনে রান্না করেছি বেশ কিছুদিন, তারপরে সেনে মানে ওভেন এসেছিলো, গ্যাস ওভেন। আর যেটা তখন বলছিলাম ওই যে পিঠের ব্যথাটা, তো এটা অনেকে বলছে গ্যাস থেকে হতে পারে। তো আমি রেগুলারই খালি পেটে ঘুম থেকে উঠেই একটা করে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি। কিন্তু এখন এটা কিসের থেকে হচ্ছে ডাক্তার না দেখালে মানে পারফেক্ট এটা বোঝা যাবে না। আর এটাও হতে পারে আমার আইভিএফ ট্রিটমেন্টের জন্য হতে পারে, কারণ কি এই যে এবার যে আমি ডাক্তার দেখিয়েছি না, আমার ওষুধের যে ডোজ সেটা কিন্তু একদম 4 গুণ বাড়িয়ে দিয়েছে, 4 গুণ, দ্বিগুণ বলবো না। কারণ প্রথমে যে এতদিন যে আমি খেতাম নর্মাল মানে ডেতে, যেটা 10 দিন বা 12 দিনের যে পিরিয়ডটা চলে সেটা না, পিরিয়ড বলতে আমি ইয়ের কথা বলছি, 10 দিন 12 দিন একটা কোর্স চলে সেটা না, এমনিতে যেটা আর কি নর্মাল দিনে যে আমি ওষুধ মানে ডোজটা খেতাম 2টো করে খেতাম, আর এখন আমাকে খেতে হচ্ছে 9টা করে। তো বুঝতে পারছো, 4 দুগুণে 8, মানে 4 গুণ, তার থেকেও একটা বেশি। তো 4 গুণ বাড়িয়ে দিয়েছে ওষুধের ডোজ। এবার এগুলোর সাইড ইফেক্টও হতে পারে, যে কোনো একটা কিছুর তো মানে ওষুধের সাইড ইফেক্ট আছেই, জানোই সেটা, মেডিসিনের সাইড ইফেক্ট থাকে। তো যাকগে, এইসবের জন্যই ও আমাকে না করে যে এত কষ্ট করে রান্না করতে হবে না, তো গ্যাস আছে তুমি গ্যাসে করো। কিন্তু এই যে সরকারও তো বলছে 1 বছর সোনা কেনা যাবে না, গ্যাস যেন ইয়ে করি, সিলিন্ডার বাঁচাই। তো ওই জন্য মাঝে মাঝে মনে হয় না সত্যি যদি কোনো সময় এরকম হয় যে গ্যাস পাওয়া যাচ্ছে না, তখন তো বাধ্য হয়ে হয়তো উনানেই রান্না করতে হবে। তো আগের থেকে একটু একটু করলে তাও একটু অভ্যাস থাকবে, মানে হঠাৎ করে রান্না করতে গেলে তখন বেশি কষ্ট হবে। তো এই যে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে, মাংসের আলু একটু বড় বড় না হলে ভালো লাগে না। আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে মাংসটাই করব। আর সোমবারে তো ওই যে মানে তেলের মধ্যে ফোড়ন দিব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে গোটা দারচিনি, এলাচ, এভাবে ভালো লাগে। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ওই দিন যে চিকেন এনেছিল সেদিন রান্না করেছিলাম, চিকেনটা অতটা ভালো লাগেনি, কালারটাও সেরকম আসেনি। পরে আমি বুঝতে পেরেছিলাম যে এটা কেন হয়েছে বলতো, তেলও কম দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়া একদমই মানে দেইনি। তো এবার মাংসতে না একটু তেল বেশি না হলে হয় না, লঙ্কার গুঁড়ো না দিলেও হয় না, কালারটাও আসতে লাগে ভালো। একটু কষা মাংস খাবা কেন? না, একটু খেয়ে দেখো, কষা মাংস একবার তুমি খেলে না ভাত দিয়ে খেতে চাইবে না, এত ভাল লাগে। ওইটা ফার একদম ওই যে আসছে এই যে মাংসের মধ্যে জল দিয়ে এখানে বসে আছি, মা পুজো দিচ্ছে। আর হঠাৎ করে ওয়েদারটা কেমন একটা করছে, মানে বৃষ্টি আসবে। আর যদি বৃষ্টি আসে তাহলে বিকেলে একটু খিচুড়ি করব এই মানে মাটির উনানেই। তো মাংসটা হচ্ছে, আমি জল দিলাম, এই যে এইদিকে ডালটাও নিয়ে এসেছি, ওকে বললাম 2 ধোয়া দিয়ে আনতে। এই যে তো এটাকে জল টল দিয়ে ধুয়ে নিয়ে আসলো এখানে। তো মাংসটা হলে তারপরে নামিয়ে ডালটা বসাবো। গরম মশলা দিয়ে দিলাম, একটু ঝোল ঠিক আছে না? তো এদিকে এখন বসেছি দেখো ডাল,
টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ পর, এখন আবার এই যে ডালটা সেদ্ধ করে নামিয়ে নিচ্ছে। আর মাটির উনানে না রান্নাও খুব তাড়াতাড়ি হয়। আর এই যে আমাদের এখন এই যে কলকাতা যাওয়ার সময়টা না সামনেই আসছে, মানে আমার ডাক্তার দেখানো যেতে হবে। তবে তার আগে একটা এমন সমস্যায় পড়েছিলাম, মানে বাইকটা রেখে এসেছিলাম বলো তো কাদের এখানে, কাকিমাদের বাড়িতে, কাকিমাদের ফ্ল্যাটে আর কি, তোমরা তো কাকিমাকে চেনোই। তো ওনার ফ্ল্যাটে রেখে এসেছিলাম, এবার কিছু একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে কোথায় কি, মানে ওই মধ্যমগ্রামে একটা কোনো কাহিনী হয়েছে। তো সেটার জন্য নাকি পুলিশ ইয়ে করছিল, আমি জানি না সত্যি আদৌ কী। তো ওখানকার যে মানে ফ্ল্যাটের যে কমিটি থাকে সেখান থেকে নাকি বলছিল বাইকটা সরিয়ে দিতে, বাইকটা কার কি। তো কাকিমারা নাকি বলেছে যে আমার পরিচিত একজনের বাইক, তো এরকম করে বলেছে না, ওই জন্য আরও বেশি যে বাইকটা সরাতে হবে ওখান থেকে। তো এবার আমরা তো এখান থেকে যেতে পারছি না, তৎক্ষণাৎ যদি কেউ বলে হঠাৎ করে তো আমরা যেতে পারবো না বাইকের জন্য। একটা টিকিটের ব্যাপার আছে, বাসেরও এখন টিকিট পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর হঠাৎ করে ধুমধাম এরকম করে যাওয়াও যায় না, বাড়িটাও তো অনেকটা দূর না, 16-17 ঘন্টার রাস্তা। তো তারপরে আমার মনে হলো যে আমাদের যে মালিক আছে, ফ্ল্যাটের মালিক, ওই দাদা কিন্তু সত্যি খুব ভালো একজন মানুষ। তো ওই দাদাকে তারপরে আমি ফোনে বললাম ঘটনাটা, তারপরে দাদা বললেন হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আমি বাইকটা এনে রেখে দেবো। আপনারাই তো ভুল করেছেন এটা বলছে, বাইক কেন অন্য জায়গায় রেখে আসতে হবে, আমাদের ফ্ল্যাটে রেখে যেতেন, কোনো সমস্যাই নেই। এক তো হচ্ছে সিসি ক্যামেরা লাগানো আছে, তার মধ্যে আমাদের এখানে বাইরে কত বাইক পড়ে থাকে, সবাই রাস্তার মধ্যে বাইক রেখে দেয়, আমার নিজের বাইকটাও রাস্তায় থাকে, তো কেউ কারো বাইক ধরে না। তার মধ্যে এখন রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা, তো এখন আর এগুলো মানে হয় না, বিশেষ করে আমাদের এদিকে তো হবেই না, ফ্ল্যাটে আপনি নিশ্চিন্তে রাখতে পারেন। তারপরে তো একটা ভরসা পেলাম। আর আমি এইবারই বলেছিলাম ওকে যে বাইকটা মানে ওইভাবে রেখে আসতে হবে না, এখন তুমি গ্যারেজে রাখো আর নয়তো ফ্ল্যাটে রাখো। ওখানেও যে আমরা রাখি কাকিমার ফ্ল্যাটে, আমরা কিন্তু টাকা দিয়েই রেখে আসি, মানে যার আন্ডারে রাখি, ধরো কাকিমার তো পরিচয়ে রাখি, আমরা রাখতাম। আর যে মানে সিকিউরিটি গার্ড যে থাকে দাদারা, তো ওনার মধ্যে একজন দাদাকে বলে আমরা রেখে এসেছি ধরো। তো ওই দাদার হাতে আমরা টাকা দিয়ে তারপরে কিন্তু রাখতাম। তো গ্যারেজে যেরকম মানুষ খরচ দিয়ে তারপরে রাখে, সেরকমটাই কিন্তু আমরা ওখানেই রাখতাম। এবার তাহলে আমি ওকে বলেছিলাম যে এইবার বাইকটা ওইভাবে রাখার দরকার নেই, এর আগেই মানে এরকম সমস্যা হয়েছিল, বলছিল যে কতদিনে যাব, বাইকটা সরাতে হবে, কাকিমা ফোন করে বলছিল। তো এবার কি বলো তো, যে আমি ওই জন্যে বলেছিলাম যে রাখার কোনো এরকম দরকার নেই, যেহেতু টাকা দিয়ে রাখছো তাহলে গ্যারেজে রাখো, তাও শুনলো না। মাংসটা আজকের ফাটাফাটি হয়েছে। একটা মাটির চুলায় রান্না করা টেস্টি আলাদা, তার মধ্যে রান্না করার সময় একটু অন্যরকম টেকনিকে করলাম আজকে, গরম জলে ধুয়ে নিয়ে। তো একটা যে পোলট্রির মাংসের যে একটা কেমন একটা গন্ধ থাকে, এই গন্ধ তো নেই, তার মধ্যে দারুণ টেস্ট হয়েছে না শানু? একদম ভালো হয়নি একটা, দারুণ দারুণ। আজকের মাংসটা কেমন লাগছে? আজকের মাংসটা কেমন লাগলো? খাও নাই তা খায়া বলো। প্রথমে ডাল দিয়ে খেলো, ও আর মা দুজনেই প্রথমে ডাল দিয়ে খেলো, যেটা নিয়ম। আমি আজকে উল্টো করেছি, আগে মাংস খেয়ে তারপরে ডাল খেয়েছি। তুতুনও খেয়েছে, ওই জন্য জিভ নাড়িয়ে দেখাচ্ছে। আজকের মাংসটা কেমন লাগছে খায় বলো, আমরা ওয়েট করে আছি। ভালোই যে আসলে খাইলাই তো না এখনো। ও এক টুকরা যে মুখে দিত, ঝোল লাগবে আরো। তুতুন শুঙ্গা লাগবে না, ও নিজেরটা খাবে, বা না খেয়ে এসে সবারটা আগে দেখবে সবাই কি দিয়ে খাচ্ছে। তুতুন মুখ চাটাচাটি হচ্ছে। রোদটা সেই তখনই পড়ে গেছে, আর কোনো রোদের বালায়ও নেই। চিন্তা করো, ও কেমন করে শুয়েছিল, এখন যেই না দেখলো আমি মোবাইলটা নিলাম ভিডিও করব, তখন এই ভদ্রভাবে শুয়ে আছে। এখন ওই পাটা ওর উপরে ছিল, আরেকটা পা নিচে ছিল এমন। আর তখন থেকে আমাকে দেখবে আমি যেদিকে যাব ওই দিকেই তাকাবে। মানে ও যেদিন খেয়ে মজা পায়, খুব ভালো লাগে খাওয়াটা, সেদিনও এমন করে। দেখলে আমি যেদিক যাচ্ছি ওই দিকেই তাকাচ্ছে। দেখো দেখো দেখো, ভূতের মতো শানু, ভয় লাগতেছে কিন্তু আমার মিকি। ই মা, এটা কেমন? এটা বাচ্চা নাকি? বাচ্চা বুচ্চা। চিকেন খুব পছন্দ করো তুমি, কিন্তু রেগুলার দিলে খায় না। মাছ খুব পছন্দ করে, বড় মাছ। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আম কেটেছিলাম আর আঙ্গুর ধুয়ে দিলাম। আমাকে সবসময় দেবে আমের আটি,
ও আমের আটি খায় না, ওর দাঁতে লাগে, ওর দাঁতগুলো গেজা, হ্যাঁ না শানু? তো আমার সবসময় আটি খেতে হয়। মিষ্টি আছে। যখনই আম খাই না, কেনা আম, তখন বাড়ির কথা খুব মনে হয়। আমাদের আম গাছের অভাব ছিল না, অভাব এখনও নেই। সামনে পিছনে কত আম গাছ, আর সেই আম খেয়ে খেয়ে আমাদের ওজনই বেড়ে যেত না, বিয়ের পরে যখন যাইতাম। তোমার তো এমনি কম ওজন, আমার ওজন বাড়ি যেত আম খায়া। প্রচুর পরিমাণে আম খেলে ওজন বাড়ে। আমি ছোলাগুলো গাছে ঘুরে দিলাম, ফুল গাছে। আর এই যে ছাইগুলো রাখছিলাম, রাতে তো ফেলতে হয় না, আবার মানে শনিবারও ফেলতে হয় না। এই দেখো, কই ফেলবো জানো? আসো গাছের গোড়ায় দেখো। হ্যাঁ, ওটাই বলছি। এই ছাই কিন্তু গাছের গোড়ার জন্য অনেক অনেক সার। সন্ধ্যা হতে তো এখন অনেক দেরি, মেঘ আছে আকাশে মনে হয়, এত অন্ধকার কেন বলো? পোকা টোকা ধরবে না আর কি। গাছের গোড়াতে দিলাম না, ইয়েতে দিব এরকম করে। মানুষ তো উপরে দেয়, গোড়াতে দেয়। স্নান করে ফেললাম ছাই দিয়া। মিকি বিকেল হলে একটু ওকে নিয়ে এই জায়গাটার মধ্যে হাঁটাহাঁটি করি, তাহলে ওর ভাল লাগে। আজকেও প্রচুর বৃষ্টি আসবে, আকাশে দেখো কি মেঘ। দেখো ওয়েদার কি পরিমাণে খারাপ, মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে, প্রচুর মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আর যেটা বলছিলাম, পরে কিন্তু ওই বাইকটা আমাদের যে ফ্ল্যাটের মালিক দাদা, ওই দাদা এনে রেখেছে, এবং বাইকের মানে উনি আর কি সবটা দায়িত্ব করে রেখেছেন, এটাই আর কি কথা। তো এটা নিয়ে ভীষণ একটা চিন্তায় ছিলাম এই কয়দিন, যতক্ষণ না পর্যন্ত বাইকটা সরাতে পারছিলাম, একটা মারাত্মক চিন্তায় ছিলাম আর কি আমরা। ওই দেখো এটা কি এসছে ঘরের মধ্যে একটা, মিকি এটাকে দেখছে বারবার গিয়ে। ওই দেখো ওই দেখো, এটা কি এসছে? প্রজাপতি নাকি? দেখি প্রজাপতি কোথায় গেল? কি একটা যেন আসছে ঘরের মধ্যে, প্রজাপতির মতোই আবার প্রজাপতিও না। তো দেখো ও পার্সেল সব প্যাকিং করছে, কালকে সব ডিসপ্যাচ হবে। দুপুরে, হ্যাঁ দুপুরে অনেকগুলো করেছিল, ওই যে ওটার উপরে। বাকি এখন করছে, আরও ওইদিকে বাকি আছে। ওই দেখো, তোমাদের ফোকাস নেওয়ার জন্যে, বুঝলে তো? দেখো শানু, আমি এখানে ভিডিও করছি, ওখান থেকে এখানে চলে আসলো শুধুমাত্র ক্যামেরার সামনে ও নিজেকে দেখাবে বলে, তাই না? আবার শুনে কিন্তু কান পেতে, দাঁতগুলো নায়িকা হইতো। হ্যাঁ, আর নয়তো আমাদের মতো হয়তো ইউটিউবার ছিল, কারণ ইউটিউবার বেশি দিন হয় না। বেশি দিন হয়নি ইউটিউবার বেরোইছে, হ্যাঁ না? 2016 সাল থেকে। আগেও ছিল আমাদের ইন্ডিয়াতে হ্যাঁ 2016 থেকে। ইন্ডিয়াতে আগেও ছিল, কিন্তু বেশিরভাগ মানে ইয়েটা হচ্ছে কারণ কি, জিও আসার পর। আগে নেট অনেক দামি ছিল না। সন্ধ্যার সময় কি বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে কারেন্ট চলে গেল। তারপরে যদিও কারেন্ট এসছে আরও কিছুক্ষণ পর। আর লাইভ ছিল আজকে, তো লাইভে বেডশিট দেখালাম, আর বেডশিট দেখিয়ে তারপরে এই যে লাইভ থেকে বেরিয়েছি। একটু পরে খাওয়া দাওয়া করি। আর কালকে না আজকেই বালি সিমেন্ট এগুলো সব বাড়িতে এনে রাখার কথা ছিল। মানে সিমেন্টটা আমাদের বাড়িতে রাখতাম, আর নতুন জমিতে বালি পাথর এগুলো সব ফেলার কথা ছিল। এবার যে পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়েছে, যে কাজেই মানে মনে করো বন্ধ হয়ে গেল। কারণ মিস্ত্রি কাকু বলছে যে এই বৃষ্টির মধ্যে কাজ করা তো সম্ভব না, সকালেও বৃষ্টি হচ্ছে, আবার এদিকে সন্ধ্যাতেও বৃষ্টি হচ্ছে। তো এবার যেহেতু এটা খোলা একটা মাঠ, ওখানে বৃষ্টি হলে, আর এটা বাইরেরই কাজ, বাউন্ডারির কাজ হবে প্রথমেই, তো সেই কারণে আর কি বৃষ্টিটা না কমলে নাকি হবে না। আর বালি পাথরও এগুলো বলছে যে ফাঁকা জমিতে ফেলবো, ওখানে বৃষ্টিতে মনে করো বালি ধুয়ে নিয়ে গেল, আর ওখানে তো আমরা সবসময় থাকতেও পারবো না।
মোট কথা কাজে যেহেতু এখন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে বালি পাথর এখন ফেলেও তো কোনো লাভ নেই। বালি পাথর বলতে কি, বালি পাথর এখন বললে এখনই ফেলে দেবে। বালি পাথর রেডি আছে, সবকিছু রেডি আছে, খালি বৃষ্টিটার অপেক্ষা। বৃষ্টিটা কমলে কাজটা শুরু। হ্যাঁ সকাল করে সেটাই। বৃষ্টি হচ্ছে 10টা 11টা 12টা অবধি, আবার বিকালবেলা বৃষ্টি শুরু হচ্ছে, মানে দু টাইম বৃষ্টি শুরু। যখন কাজের সময় তখনই বৃষ্টি শুরু হচ্ছে, এই জন্য লেট হয়ে যাচ্ছে। তো ওই জন্য আর কি মানে মিস্ত্রি কাকুদের জন্যই আমাদের কাজটা পিছিয়ে হচ্ছে আর কি। তো বর্তমান কাজ বন্ধই থাকবে। আরেকজন এখানে খেয়ে দে। বন্ধ কি, যদি দেখি বৃষ্টির রোদ কন্টিনিউ, আজকে রোদ উঠলো কালকে উঠতেছে, মানে রোদ উঠলেই হ্যাঁ, একটা না যদি 2-3 দিন রোদ উঠলো তাহলেই কাজটা শুরু করা যাবে। ফোন করলেই প্রোডাক্ট ফেলে দিবে, মনে করো ভালো মতো ফোন করলেই এখনই ফেলে দিবে। আর রড তো ওই পাশে দোকান আছেই, রড নিয়ে আসা, এই তিনটে জিনিস তো লাগে। যাই হোক চলো, আপাতত ওই তিনটা লাগতেছে আপাতত। হ্যাঁ আর ইটো লাগলে ইটো কাছে, সবকিছু কাছেই আছে, কোনো ইয়ে নেই, খালি মানে মিস্ত্রির সময় হলেই হয়ে যাবে। এবার আমাদের কলকাতা যাওয়া মানে এটা নিয়ে অনেক কিছু কথা হচ্ছে, তোমাদেরকে পরে বলবো, কাল বলবো। আর মানে এই বাউন্ডারি যে হবে এটা একদম শিওর, কারণ আমরা বাউন্ডারি না দিয়ে যাচ্ছি না কোথাও। বাউন্ডারি দিয়ে লজ্জা পেয়েছে আবার। নতুন জমিতে কাজ না করে যাওয়াটা আমরা চাচ্ছি না, যেমন নতুন জমিতে কাজ করেই তারপরে যাব, ঠিক আছে? কারণ এরকম করে জমিটা ফেলে রাখাটা একদমই ঠিক না। চলো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।